আসসালামু আলাইকুম। আজ আমরা স্ট্রিং এর ব্যবহার দেখব। তো প্রথমে আমি একটা স্ট্রিং নিয়ে নেই। স্ট্রিং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবলের কিছু ভ্যালু দেই, আমার নাম দিই। আর একটা স্ট্রিং নেই। এখন আমি এই দুইটা স্ট্রিংকে আমি একসাথে করব, মানে এই দুইটা প্রিন্ট করে আমি নাম দুইটা একসাথে দেখাবো। তার জন্য আমি আরেকটা স্ট্রিং নেই। স্ট্রিং স্ট্রিং ফুল নেম নেই। আমি আমার ফুল নেমটা দেখাতে যাচ্ছি। স্ট্রিং, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে যে স্ট্রিংগুলো ইউজ হচ্ছে এটা দেখেন, নর্মালি এখানে ক্লিক করেন দিয়ে এখানে ক্লাস হিসেবে এই স্ট্রিংগুলো ইউজ হচ্ছে। এখন আমি যদি এই ক্লাসকে এখন ক্লাস লিখে ডট দেই, তাহলে দেখবেন এখানে কিছু মেথড আমাকে শো করতেছে। ইমটি, কনকেট, ফরম্যাট, জয়েন, এগুলো স্ট্যাটিক মেথড। আমরা জানি যে কোনো ক্লাস সরাসরি যদি কোনো মেথডকে অ্যাক্সেস করে তাহলে সেই মেথডগুলোকে আমরা স্ট্যাটিক মেথড বলে থাকি। তাহলে এখানে আমি কনকেট নিয়ে কাজ করব। কনকেট প্যারেনথেসিস ফার্স্ট নেম কমা লাস্ট নেম। আচ্ছা এখানে আমরা একটা স্পেস দিয়ে দিই যাতে আমাদের নামটা দেখতে সুন্দর লাগে, একটা স্পেস থাকে নামের মধ্যে। তার জন্য আমরা একটা স্পেস দিয়ে দিই, তারপর একটা কমা। আচ্ছা এখন আমি যদি এই নামটাকে এখন প্রিন্ট করতে চাই তাহলে আমাকে কি দিতে হবে? কনসোল ডট রাইট লাইন। এখন আমি এখানে ফুল নেমটা দিয়ে দিলেই এখন আমি প্রিন্ট করি, দেখেন কি হয়। এই যে আমার পুরো ফুল নামটা এখানে প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই এখানে ধরেন আমার এইখানে যদি আমি ধরেন এই এ এ ক্যারেক্টারটা আমার কত নম্বর ইন্ডেক্স আছে আছে সেটা যদি আমি দেখতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য একটা কনসোল ডট রাইট লাইন ফার্স্ট নেম লিখতে হবে, তারপরে ডট দিতে হবে। তারপর আমি হচ্ছে এই এ ক্যারেক্টারটা কত নম্বর ইন্ডেক্স আছে সেটা দেখতে চাচ্ছি। তাহলে আমি এখানে ইন্ডেক্স অফ লিখি, লিখে প্যারেনথেসিস দিব। তারপরে ডাবল কোটেশনের ভিতরে আমি কোন ক্যারেক্টার দেখতে যাচ্ছি? এ নম্বর ক্যারেক্টার কত নম্বর ইন্ডেক্স আছে, তাহলে আমি এ লিখি, লিখে এখানে সেমিকোলন দেই। এখন আমি প্রিন্ট করে দেখি কি হয়। এই যে এখানে আমার পুরা নামটা গিয়ে প্রিন্ট হয়েছে, সাথে এখানে ইন্ডেক্সটা প্রিন্ট হয়েছে। আচ্ছা আমরা এখানে দেখি এই এ নম্বর ইন্ডেক্স কত আছে? 0 1 2 3। তাহলে এখানে আমার 3 প্রিন্ট হওয়ার কথা, কিন্তু আমার এখানে প্রিন্ট হয়েছে 4। আচ্ছা আমি যদি এইখানে প্রিন্ট না করে ভি প্রিন্ট করে দেখি বি এর কি অবস্থা। আচ্ছা এটা 3। এখানে একটা ইস্যু ছিল, এই যে আমার যে ডাবল কোটেশনের পর একটা স্পেস পড়ে গেছিল, এই স্পেসের কারণে স্পেসটাকে ইন্ডেক্স নাম্বার 0 ধরছিল। এখন আমি প্রিন্ট করি, দেখেন এখন প্রিন্ট করলে কি হচ্ছে। এই যে এখন 2 নম্বর ইন্ডেক্স ঠিক দেখাচ্ছে। তার মানে আমি এই আর কি 0 মানে আমি যখন জানি যে এরে যখন আমি ইন্ডেক্স ডিলে করি প্রথম এরটা 0 থেকে শুরু হয়, 0 1 2, তাহলে বি নম্বর ইন্ডেক্স কোথায় আছে? 2 নম্বর ইন্ডেক্সে। আচ্ছা এখন যদি আমি আবার চাই যে আমার
আমি দেখতে চাচ্ছি যে এ নম্বর আমার জন্য এ প্রিন্ট হয়। এ প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে, 0 1 2 3 এই 4 নম্বর ইন্ডেক্সটাকে আমার প্রিন্ট করতে হবে। তাহলে আমি 4 নম্বর ইন্ডেক্সটাকে প্রিন্ট করি, কনসোল ডট রাইট লাইন ফার্স্ট নেম ডট, আমি কি করব এখন হচ্ছে এই যে আমার আমি এ প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমার কয় নম্বর এরে ডিক্লেয়ার করতে হবে, 1 2 3 4 3 নম্বর এরে, 3 লিখি স্থাপিত semicolon। আচ্ছা এখানে এখানে ইন্ডেক্স অফ হবে না, ইন্ডেক্স অফ তো কাটতে হবে, এইভাবে হচ্ছে প্রিন্ট করতে হবে। এখন প্রিন্ট করে দেখি আমার কি হয়। আচ্ছা এখানে আমার ফার্স্ট প্রিন্টার রোবন কাননিক হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে দেখতে চাচ্ছিলাম যে বি নম্বর ক্যারেক্টারটা কত নম্বর ইন্ডেক্স আছে সেটাও হয়ে গেছে। তারপর আমি একে প্রিন্ট করতে যাচ্ছিলাম, এ প্রিন্ট হয়ে গেছে। ক্লাসকে এই পর্যন্তই, ধন্যবাদ।